রিজুর বাবা অফিস যাবে আর রিজু এই যে ঘরের মধ্যে বালতি ফালতি কোথা থেকে নিয়ে এসছে। বালতি নিয়ে অফিস যাচ্ছে নাকি? তোমার ছেলে রেডি করে রেখেছে বালতি। ফুলটা তুললাম, এই গাছের তলায় চাপাই পড়ে গেছে প্রায়। সন্ধ্যাবেলায় আমার ফেভারিট খাবার। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। রিজু আজ উঠে পড়েছে ঘুম থেকে, তোমাদের সবাইকে গুড মর্নিং বলতে চলে এসছে। ফ্রেশ হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান, সব কিছু রেডি। এখন সে যুদ্ধে নামবে, তাই তো? যুদ্ধে যাবে তো, একদম ফ্রেশ ফ্রেশ মাইন্ড পুরো। এবার যাবে খেলু খেলু করতে, বাগানে যাবে, দাদুর পিছে পিছে ঘুরবে, আমার পিছে পিছে ঘুরবে। এই তো হচ্ছে সকালের ডিউটি। চলো আজ দিনটা শুরু করছে। যাই, আমাকে যেতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, সব করতে হবে। তোমাদের ভিডিওটা যদি কোথাও গিয়ে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা প্রেস করে দিও যদি ভিডিওগুলো ভালো লাগে, আর একটা কমেন্ট করে যেও। ভিডিওটা পুরো পুরো দেখো প্লিজ, স্কিপ করে দেখো না। আজকের দিনটা ভালোভাবেই শুরু করলাম রিজয় যে খুশি খুশি মাইন্ডে। এই যে রিজুর বাবা অফিস যাবে আর রিজু এই যে ঘরের মধ্যে বালতি ফালতি কোথা থেকে নিয়ে এসছে। এটার মধ্যে জল ছিল একটু, সেটাকে চুরিয়েছে, ঘরের মধ্যে ঘুটুর 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 করছে। এখান থেকে যাবেই না এখন কিছুতেই, আর বাবা এর মধ্যে দিয়ে রেডি হতে হবে। মানে ও আগে উঠে পড়লে আমাদের আর রক্ষা নেই, এইভাবেই চলতে থাকবে। তারপরে তো বাবাকে যখন বেরিয়ে যেতে দেখবে তখন আরেক করতে অশান্তি হবে। এই বালতি নিয়ে ঘরে ওর কি কাজ? ওর কি কাজ এখানে? বাবু যাও, বালতি রেখে এসো, জায়গায় জায়গা রেখে এসো, যাও। অফিসের জন্য রেডি হয়ে গেছি। আজকে রিজুও রেডি হয়ে গেছে সকাল থেকে, ও অফিস যাবে। রিজু এখানে বালতি টালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তা তুমি কি এখন বালতি নিয়ে অফিস যাচ্ছ নাকি? তোমার ছেলে রেডি করে রেখেছে বালতি। না, ও যাবে জমাদারের কাছে, নতুন জমাদারের কাছে। বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নতুন কাজ পেয়েছে, চাকরি পেয়েছে। বালতি, ও যত বালতি ঝাঁটা এগুলো ওর কাজের জিনিস। বাড়ি পরিষ্কার করে দেখো, তোমার বাড়ি পরিষ্কার করে তোমার কাজ কতটা কমে বলো তো। সে তো বটেই, কাজ যে কতটা বাড়ে সেটা দেখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। ফুলটা তুললাম, দেখো এই ডালিয়া গাছটার কুড়িটা এখানে লুকিয়ে রয়েছে। এখানে কতগুলো কুড়ি আছে দেখো। এই গাছটা এখানে, এই গাছের তলায় চাপাই পড়ে গেছে প্রায়। এটা হাইটে অতটা বাড়েনি। আর এই গাছে দেখো কুড়ি আসছে, টগর গাছ। আর এই টগর গাছটার মধ্যে না হালকা সুন্দর একটা সেন্ট আছে, মিষ্টি একটা গন্ধ। কুড়িতে ভরে গেছে পুরো। এখানে একটা ডালিয়া গাছ আছে, তবে এটাতে এখনো কুড়ি আসেনি। এই টগর গাছটা ভেরিগেটেড টগর, এখানে এখনো কুড়ি আসেনি, পাতাও ঠিকঠাক আসেনি, তবে চলে আসবে আস্তে আস্তে। এই টমেটো গাছটা বড় হয়েছে, এখানে একটা টমেটো গাছ আছে, আর এখানেও কিছু টমেটো গাছ আছে। এই যে রিজু চলে এসছে। রিজু কি ওখানে? কি কিছু না বাবু, দেখেছো কি করছে? ময়লার বালতি থেকে এটা বের করলো। ঠিক, আর ময়লার বালতিতে ফুল, ডালিয়ে ফুল ভেঙে আছে গাছটা, সেটা ফেলে দিয়েছে, সেটা বের করছে। কি অবস্থা! এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হোক। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো কেটে বাকি রান্না বসিয়ে দেবো। ভাত ডালটা হতে থাকলে আমি এই টাইমে এইটা হয়ে গেল, তাতে আমার গ্যাস ইন্ডাকশান ফাঁকা হয়ে যাবে। এদিকে রিজুর বটলগুলো সব ধুতে হবে, বটলগুলো নোংরা হয়ে রয়েছে, ওগুলো করে ফেলি।
ওখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হচ্ছে, হতে থাক। আর এই ফাঁকে আমি কেটে নিয়েছি বেগুনগুলো, বেগুন চচ্চড়ি করবো, বেগুন চচ্চড়ি বসিয়ে দিয়ে বাকি আবার রান্নার প্রিপারেশন করব। হয়ে এসছে প্রায় মনে হচ্ছে। এই হোক, ডালটা এদিকে হয়েই গেছে, ডালটা বন্ধ করে দিই। এখন নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় আমার ফেভারিট খাবার, চানাচুর দিয়ে মেখে চাল ভাজা। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। মোটামুটি আমি রোজ দিনই, প্রায় দিনই আর কি বলা যায়, এটাই খাই। খুব প্রিয় জিনিস এটা আমার। চলো খেয়ে নিই এটা, তারপরে আসছি। আজকের দিনটা এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট।